আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু আলান নবিয়িল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন আম্মা বাদ। আজকে আমরা বলেছিলাম যে মানসুবাতের বিস্তারিত আলোচনা করব। মানসুবাত আমরা পড়েছিলাম 12 প্রকার। মানসুবাত মানে হলো নসব বিশিষ্ট, আর নসবের আমল হলো 4টা। নসবটা ফাথা দ্বারা হতে পারে, নসবটা কাসরা দ্বারাও হতে পারে, নসবটা আলিফ দ্বারাও হতে পারে, ইয়া দ্বারাও হতে পারে। আর নসব আমরা পড়েছিলাম 12 প্রকার মানসুবাত। এই 12 প্রকারের প্রথম প্রকার হলো মাফুলে মুতলাক। মুতলাক শব্দের অর্থ হলো সাধারণ। তো সাধারণ মাফুল যেটা, যেমন যে ফাইলটা দ্বারা একটা বাক্য শুরু হয়, এই ফেলের মাসদার বা তার অনুরূপ অর্থবোধক মাসদার যেইটা আসবে তাও হবে মাফুলে মুতলাক। এটাই হবে মাফুলে মুতলাক। যেমন বলা হলো যে দরাবা জাইদুন দরবান। তো দরাবা ফেল, এটা দ্বারা বাক্য শুরু হয়েছে। জাইদুন এটা ফাইল। এখন দরবানটা হলো দরাবার মাসদার। যে দরাবাইয়া যে দরবান, এটা হলো দরবানটা হলো মাসদার। এখন আমরা জানি যে সাধারণ মাফুলে মুতলাকটা হবে কখন, যখন যে ফেল দ্বারা বাক্য শুরু হবে এই ফেল বা তার অর্থবোধক কোনো, এই ফেলের মাসদার বা তার অর্থবোধক কোনো মাসদার আসা, এটাই হলো মাফুলে মুতলাকের বৈশিষ্ট্য বা মাফুলে মুতলাক চেনার উপায়। যেমন দরাবা জাইদুন দরবান, কাতালা জাইদুন কাতলান, এরকমভাবে। এখন আসেন যে মাফুলে মুতলাক চিনার কয়েকটি ধরন আছে। যে মাফুলে মুতলাকটা যে কোন কোন শব্দ আসলে বুঝবেন এগুলা মাফুলে মুতলাক। এই কিছু শব্দ আছে যেগুলা মাফুলে সবসময় মাফুলে মুতলাক হয়। যেমন সুবহানান, ইয়াকিনান, কাসিরান, মাসালান, মাআযাল্লাহু, আইদান, খিলাফান, সিদকান, ফসলান, হামদান, জিদ্দান, জাইদান, শুকরান, হাক্কান। এই যে শব্দগুলা রয়েছে এগুলা সবসময় মাফুলে মুতলাক হয়। আবার বলি সুবহানান, ইয়াকিনান, কাসিরান, মাসলান, মাআযাল্লাহু, আইদান, খিলাফান, সিদকান, ফসলান, হামদান, জিদ্দান, জাইদান, শুকরান, হাক্কান। এই যে শব্দগুলো রয়েছে এগুলা মাফুলে মুতলাক হয়। মাফুলে মুতলাকটা আবার 3 প্রকার। প্রথমটা হলো যে ফেইলের তাগিদ প্রদান করে যে ফেইলের দিকে বাক্য শুরু হয় সে ফেইলের মতো অনুরূপ মাসদার বা তার অর্থবোধক মাসদার আসা। এটা হলো মাফুলে মুতলাক চিনার প্রথম উপায়। যে ফেইল দ্বারা আমরা প্রথমে বলেছি যে ফেইল দ্বারা বাক্য শুরু হয়, এই ফেইলের মাসদার বা তার অর্থবোধক কোনো মাসদার আসলে এটা মাফুলে মুতলাক হবে। যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা অবশ্যই, এ তাকলিমা তার মাসদার আসছে, তাকিদ আসছে। আল্লাহ তাআলা অবশ্যই মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। এখন দেখেন কাল্লামা এটা হলো ফেল, তাকলিমা এটা হলো কাল্লামার মাসদার। দ্বিতীয় হলো দরন অর্থে এটা ব্যবহৃত হয়। মাফুলে মুতলাকটা দরন অর্থে ব্যবহৃত হয়। যেমন কি কোরআনের আয়াত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ইন্না ফাতাহনা, ফাতাহা এটা হইল একটা ফেল। ফাতহানটা হইল তার মাসদার। কারণ এটা একটা দরন বোঝাচ্ছে, মুবিনা এটা দরন বোঝাচ্ছে। দরন অর্থে মাফুলে মুতলাকটা ব্যবহার হয়। তৃতীয় হলো সংখ্যা অর্থে মাফুলে মুতলাকটা আবার ব্যবহার হয়। যেমন রাকাআতু রাকাতান, এটা সংখ্যা অর্থে ব্যবহৃত হয়েছে, রাকাআতু রাকাতান।
এখন আসেন 2 নম্বর প্রকার হলো মাফুলে বিহি। বিহি অর্থ হলো যার উপর পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। ফাইলের ফেল যার উপর পতিত হয় তাকে মাফুলে বিহি বলে। ফাইলের ফেল যে ফাইলটা আছে এবং তার সাথে যে ফেল রয়েছে, তো ফাইলের ফেল যার উপরে গিয়ে পতিত হয়, যেমন আমি উদাহরণ দেই, দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদুন, তে জায়েদের ফেলটা হইলে দরাবা, এই দরাবাটা কার উপর গিয়ে পতিত হয়? আমরান, আমরের উপর। তে ফাইলের ফেল যার উপর গিয়া পতিত হয় তাকে বলা হয় মাফুলে বিহি। যেমন দরাবা জাইদুন আমরান, কাতালা জাইদুন উমরান, এরকমভাবে। মাফুলে ফিহি 3 নম্বরটা হলো মাফুলে ফিহি, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে মাফুলে ফিহি বলে। মাফুলে ফিহিটা হলো যে মাফুলটা স্থান এবং কাল বোঝাবে। যে ফেল দ্বারা, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার স্থান বা কাল বোঝায় তাকে মাফুলে ফিহি বলে। যেমন দরাবতু ইয়াউমাল জুমাআতি, দরাবতু আমি প্রহার করলাম, ইয়াউমাল জুমাআতি জুমার দিন। জুমার দিন, এই দিনটা একটা স্থান বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে, যে অমুক দিন, একটা কাল বোঝাচ্ছে। তো জুমার দিনে আমি তাকে প্রহার করলাম, এটা হলো একটা স্থান বোঝানো, যার কারণে, বা দরাবতু ইয়াউমাল জুমাআতি, জুমার দিনে আমি প্রহার করলাম, এটা একটা স্থান বুঝাচ্ছে। মসজিদ, জুমার দিন মসজিদে কি করছে, যে থারে মারছে, এটা একটা স্থান বোঝানোর কারণে একটা মাফুলে ফিহি। মাফুলে ফিহির কিছু শব্দ রয়েছে, যেমন হামনান, হামনান তারাতান, কাত্তুন মানান, আবাদান, দোহান, বাইনামা, কালিলান, মাররাতান, দিয়াহান, আউয়ালান, আজিলান, ইয়ৌমান, বায়াতান, এগুলো হলো মাফুলে ফি সিনার আলামত। এগুলা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এটা ধরে নেবেন যে মাফুলে ফিহি এটা। যেমন আবার বলি যে মাফুলে ফিহির কিছু শব্দ রয়েছে, এগুলা কোনো বাক্যের মধ্যে পাওয়া গেলে নিঃসন্দেহে এটা মাফুলে ফিহি। যেমন হামনান তারাতান কাত্তুন মা'ানা, আবাদান দুহান, বাইনামা, কালিলান, মাররাতান, দিয়ান, আউয়ালান, আজিলান, ইয়ৌমান, বায়ানান। 4 নম্বরটা হলো মাফুলে লাহু, যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফুলে লাহু বলে। কোনো কিছু কারণ বুঝাইব, কারণ বুঝাইলে এটা হলো মাফুলে লাহু। তো কারণ কি, যেমন উদাহরণ একটা বলি, যেমন কুমতু ইকরামান লিজাইদিন, কুমতু আমরা জানি কামা ইয়াকুম অর্থ দাঁড়ানো, কুমতু আমি দাঁড়াইলাম, ইকরামান লিজাইদি জায়েদের জন্য আমি দাঁড়াইলাম। এটা দেখেন জায়েদের জন্য, জায়েদের জন্য আমি দাঁড়াইলাম। এখানে দেখেন লিজাইদিন মানে তাকিদ বুঝাইছে, মানে এই আমি তার জন্য বুঝাইলাম, একজনের সঙ্গে একজনের একটা কারণ বোঝা যায় কি, তার লাগি দাঁড়াইলাম, সম্মানের লাগি তারা দাঁড়াইলাম, জায়েদর জায়েদর সম্মানার্থে আমি দাঁড়াইলাম। এখান সম্মানতা একটা কারণ, যে তারে সম্মান দেখানোর লাগি দাঁড়াইছে, একটা কারণের কারণে সে দাঁড়াইছে। কুমতু আমি দাঁড়াইলাম, ইকরামান সম্মানের জন্য, লিজাইদিন জায়েদের, যে জায়েদের সম্মানের জন্য আমি দাঁড়াইলাম, এটা একটা কারণ। যে মাফুলে লাহুটা হলো যে শব্দ দ্বারা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফুলে লাহু বলে। মাফুলে মাহু মানে মাফুলে মাহু অর্থ হইলে গিয়া সাথে অর্থবোধক ওয়াও বোঝায়,
যে ইসিম সাথে অর্থ বোঝায়। মা মানে সাথে, তে মাফুলে লাহুটা মাফুলে মাহু হইলে এমন একটা মাফুল যা সাথে অর্থবোধক বোঝায়। যেমন সাথে অর্থবোধক ওয়াও বোঝায়, যেমন এমন ওয়াও যা সাথে অর্থ দেয়। যেমন যেমন বলি যে সফর তু, আমি সফর করলাম, ওয়াজাইদান, জায়েদের সাথে। এই যে ওয়াওটা আইছে সাথে অর্থবোধকের ওয়াও আইছে। এরকমভাবে সাথে অর্থবোধক কোনো কিছু যদি বোঝায় তাহলে এইটা দ্বারা যে মাফুলে মাহু বোঝাবে। যেমন এমন ওয়াও যা দ্বারা সাথে অর্থ দেয়। যেমন সাফার তু, আমি সফর করলাম, কারা তু, আমি পড়লাম, বা দরাব তু, আমি প্রহর করলাম, ওয়াজাইদান অথবা ওয়া আমরান, ওয়াদলান, এরকমভাবে ওয়াজাইদুন, ওয়াদিলুন, এরকমভাবে আপনি বলতে পারেন। তেমন দেখেন যদি সাথে অর্থবোধক কোনো কিছু বোঝায়, সাথে অর্থবোধক জাতীয় যদি কোনো ওয়াও আসে তাহলে এইটা হবে মাফুলে মাহু। এখন আসেন হাল। 6 নম্বরটা হলো হাল। হাল মানে আমরা জানি অবস্থা বোঝায়। যে শব্দ দ্বারা ফাইলের অবস্থা বোঝায় তাকে হাল বলে। আর যার অবস্থা বোঝায়, যে ফেল দ্বারা ফাইলের অবস্থা বোঝায় তাকে বলা হয় হাল। আর যার অবস্থা বোঝায় তাকে হয় জুল হাল। যেমন আমি বললাম যে খারাজা খালিদুন, খালেদ বের হলো, দাহিকান মানে রাগান্বিত হয়ে খালেদ বের হলো। এখন দেখেন খারাজা হলো ফেল, খালিদ হলো যে কিসের জন্য খালিদ বের হলো। এখন দেখেন এখানে একটা অবস্থান বুঝাইলাম যে দাহিকানটা এসে যে ফাইলের একটা অবস্থা তৈরি করেছে যে কিসের জন্য। এখানে দেখেন ফাইলটা হবে জুলহাল এবং দাহিকটা হবে যে যার অবস্থা বুঝাইছে তার হয় হাল, যে অবস্থান বুঝায় তাকে বলা হয় হাল। এখন দেখেন খার অবস্থান বুঝাইতেছে খালিদর, খালেরটা হবে জুলহাল এবং দাহিকটা হবে হাল। হাল জুলহাল মিললে ফেইলর ফাইল হবে, জুমলায় ফেইলিয়া হবে। আরেকটা উদাহরণ দিই, যেমন জিতু মিন মাদিনাতি, জিতু আমি আসলাম, মিন মাদিনাতি মদিনা থেকে, ইলাল মক্কা মক্কার দিকে, মক্কায়, মাসিয়ান হাঁটিয়া। তো মাসিয়ান দ্বারা একটা অবস্থা বোঝায়, কি দ্বারা হাঁটি আইছে না বসি আইছে একটা অবস্থান বুঝাইতেছে। তো মাসিয়ান দ্বারা বসায় হাঁটা আইছে, হাঁটিয়া ঠিসে আইছে, তাহলে একটা অবস্থান বুঝাইলে অবস্থান যাদের অবস্থান বুঝায় তা হলো হাল। তে মার্শিয়ানটা হবে হাল এবং তার কে আসছে জিতু আমি আসলাম, তাহলে আমিটা হবে জুলহাল। তে ফেল প্লাস জুলহাল তারকিবটা হবে যেমন জিতু ফেল প্লাস জুলহাল এবং মিন হরফেজার, যেমন আমরা হরফেজার পড়ছিলাম 17টা, এই মিন একটা হরফেজার আছে। রুব্বা আশা মিন আদাফি, মিন যে শব্দ এটা হলো হরফেজার। বাদের মাদিনা তো হরফেজার বাদের ইসিমটা হলো মাজরুর, যার মাজরুর মিললে ইসম মুতাআল্লিক। এরপরে আবার দেখেন ইলা, আনা আলা হাত্তা ইলা আছে, ইলা হরফেজার, মক্কা আলা তার ইসিম। তো হরফেজারের উপরে যে ইসিম হয় ইসিমটা হয় মাজরুর, আর যার মাজরুর মিললে মুতাআল্লিক। তাহলে মুতাআল্লিক এখানে দুইটা চলে আসছে, প্রথমটা হবে মুতাল্লিকে আউয়াল, দ্বিতীয়টা মুতাল্লিকে সানি। এখন দেখেন মুতাল্লিকে আউয়াল মুতাল্লিকে সানি, আর এখন দেখেন মাশিয়ানটা আমরা হাল ধরেছিলাম, হাল জুলহাল মিললে হবে ফাইলের ফাইল, আর মুতাল্লিক আউয়াল সানি মিললে সবগুলা মিললে জুমলায় ফাইলিয়া। এই হলো হাল এবং জুলহালের আলোচনা। 7 নম্বরটা হল তমিজ। তমিজ মানে যেই ইসিম সন্দেহ দূর করে, যেই ইসিমটা আইলে আরও কিসিমর আরও শব্দ সন্দেহ দূর হয়ে যায় তারে বলা হয় তমিজ। যেমন আহাদা আশারা কলামান বা কিতাবান,
বা রিজালান বা রাজুলান। এখন দেখেন আহাদা আশারা 11, 11 কি 11 একটা সংখ্যা আমরা জানি। এখন একটাকে যদি আহাদা আশারা কিতাবান বলি, তাহলে দেখেন একটা আসিয়া যে কিতাবানটা আসিয়া আরেক শব্দ সন্দেহ দূর করে ফেলছে, তাহলে কিতাবানটা হবে বা কালামানটা বা রিজালান বা রজুলান, এগুলাটা হবে তমিজ, যেটা সন্দেহ দূর করে। আমরা জানি যে ইসিম সন্দেহ দূর করে তারে হয় তমিজ, আর যাটা কি সন্দেহ দূর করছে তাও মুমাইয়াজ। এখন দেখেন আহাদা আশারা কিতাবান, কিতাবানটা এশিয়া তার আরেক শব্দরে আরেকটা থেকে তার সন্দেহ দূর করে ফেলছে, তখন কিতাবানটা হবে তমিজ, এবং যারটা কি সন্দেহ দূর করছে সেটা হলো মুমাইয়াজ। এখন দেখেন তমিজ দুই প্রকার, তমিজে মুফরাদ, তমিজে মুরক্কব। তমিজে মুফরাদ হলো যে শব্দ মাত্র একটি শব্দ থেকে, মানে একটি ইসিম থেকে বা একটি বাক্য থেকে সন্দেহ দূর করে, তারে বলা হয় তমিজে মুফরাদ। আর তমিজে মুরক্কব বলে যে ইসিম একাধিক বাক্য বা একাধিক শব্দ থেকে সন্দেহ দূর করে, তাকে বলা হয় মুমাইয়াজ ও তমিজে মুরক্কব। তমিজে মুফরদটা হলো আবার 4 প্রকার, যেমন ওজন, কিল, মুসাহাত এবং আদত। ওজন মানে পাল্লা দিয়ে মাপা হয়, যেমন গিয়া চাল, গম। ওজন কইরা মানে পাল্লা দিয়ে যে ওজন কইরা মাপা হয়, চাল, ডাল, এগুলা ওজন করে মাপা, বা সবজি যেগুলো ওজন করে মাপা হয় তা হলো ওজন। আর কিল মানে হলো যা পাত্রে মাপা হয়, যেমন তেল, পানি, এগুলা পাত্রে মাপা হয়, এগুলো হলো কিল। আর মুসাহাত হলো যা ফিতা বা গোজ, ইঞ্চি ইত্যাদি দিয়ে মাপা হয়, যেমন ফিতা দিয়া দর্জির কাজ করা, বা গোজ দিয়ে কাপড় কত ফিট কাপড় লাগবে এগুলা, বা ইঞ্চি, এগুলা দ্বারা এগুলাকে বলা হয় মুসাহাত। আর আদত মানে যা দ্বারা গণনা করা হয়, যেমন একটা উদাহরণ দেই যে ইশতারাইতু আমি ক্রয় করলাম, কিজিয়ান মানে 1 কেজি, রুজান গম, আমি 1 কেজি গম ক্রয় করলাম, কিনলাম। এখানে কেজি আনটা ওজন, মাফিয়া, এগুলো তমিজের আলোচনা। এখন দেখুন আদতের পরের ইসিমটি, এখন দেখেন আদত মাহাদুদ। এখানে একটা কারণ আছে, আদত মাহাদুদের কিছু আলোচনা রয়েছে, যে আদতের পরের ইসিমটি যদি মাহাদুদ হয়, তাহলে আদতের মধ্যে মুজাক্কর ও মুয়ান্নাসের ব্যবহার। আদতের পরের ইসিমটা যদি মাহাদুদ হয়, তে মুজাক্কর এবং মুয়ান্নাসের ব্যবহার হবে। আদতটা যদি মুজাক্কর হয়, তাই মাহাদুদটা প্রতি দশকের 2 অনুরূপ, যেমন 21, 22 থেকে 91, 92 পর্যন্ত মাহাদুদ মুজাক্কর, তাহলে আদতটি মুজাক্কর হবে। এখন দেখেন যখন প্রতি দশকে 2 মানে 1 এবং 2, 1, 2, 11, 12, 21, 22, 31, 32, এরকমভাবে 91, 92, এরকমভাবে যেটা আছে, আদত যদি মুজাক্কর হয় তাহলে মাহাদুদও মুজাক্কর হবে। আবার মাহাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদতও মুয়ান্নাস হবে। বাকি সব ক্ষেত্রে মাহাদুদ যদি মুজাক্কর হয়, আদত প্রথমটি মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশে মুয়ান্নাস হবে। মানে প্রথমটা যদি আদতটা, বাকি অংশে যদি আদতটা মুজাক্কর হয় তো মাহাদুদটা মুয়ান্নাস হবে, আদতটা যদি মুয়ান্নাস হয় মাহাদুদটা মুয়ান্নাস হবে, এরকমভাবে। ওয়াহিদ এবং জমার নিয়ম, 3 থেকে 10 পর্যন্ত মাহাদুদটি জমা হবে, বাকি মাহাদুদগুলো ওয়াহিদের, যেমন কিতা সালাসা, সালাসিন, এগুলা। আদা আশারা থেকে 9 আশারা ইল্লা 12 আশারা পর্যন্ত মাহাদুদগুলো মানসুব হবে, নসব বিশিষ্ট হবে, বাকিগুলো মাজরুর হবে। মানে আহাদা আশারা 11 থেকে শুরু করে 9 আশারা 19 পর্যন্ত, ইল্লা 12 আশারা পর্যন্ত মাহাদুদগুলো মানসুব হবে এবং বাকিগুলো মাজরুর হবে। সাধারণ নিয়ম হলো
যেমন সালাসা থেকে আশারা পর্যন্ত এবং 100 এবং 1000 এর তারকিব মুদাফ মুদাফিলেই তারকিব হবে। মানে 3 থেকে 10 এবং 100 এবং 1000 এর তারকিবগুলো মুদাফ এবং মুদাফিলেই তারকিব হবে। যদি আদদের পূর্বে মাদুদ আসে তাহলে মৌসুফ সিফতের তারকিব হবে। আদরটা যদি পরে আসে আর তার মাদুদটা যদি আগে আসে তাহলে মৌসুফ এবং সিফতের তরকিব হবে। 8 নম্বরটা হলো মুস্তাসনা। যেই ইসিম তার পূর্বের ইসিম থেকে আলাদা হয় তাকে বলে মুস্তাসনা। যেমন যেই ইসিমটা তার আগের ইসিম থেকে আলাদা হয়ে আসে, যেমন জানি আমার নিকট আসলো, আল কওম একটা কওম, আমার নিকট একটা কওম আসলো, ইল্লা জাইদান তবে জায়েদ আসে না, জায়েদ ব্যতীত আমার নিকট একটা কওম হয়েছে। ইল্লা এসে ইল্লাটা ইস্তাসনা আর বাদরটা জায়দানটা হলো মুস্তাসনা। যে ইসিম তার পূর্বের ইসিম থেকে আলাদা হয়ে আসে তাকে বলা হয় মুস্তাসনা। কারণ ইল্লার পরের ইসিমটা হবে মুস্তাসনা। মুস্তাসনা আবার দুই প্রকার, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মুনকাতিয়া। মুস্তাসনা মিনহু হইলে তার পূর্বের সমজাতীয় হয়ে আসে, যেমন জানিল কওম ইল্লা রাজুলান, মানে একটা কম হয়েছে কিন্তু একজন ব্যক্তি আসে না, এটা হলো মুস্তাসনা মিনহু। আর মুস্তাসনা মুনকাতি হইল তার পূর্বে বিপরীত আসবে, মানে পূর্বে আসে জানিল কম হয়েছে ইল্লা কিতাবান, কিন্তু কোনো বই আনে নাই, কোনো বই নিয়ে আসে নাই। এটা কম আইছে কিন্তু কমের বিপরীত হলো কিতাব, তো বিপরীত একটা কিছু বুঝালে এটা হলো মুস্তাসনা মুনকাতিয়া। মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহুর কিছু বিধান হলো, যদি মুস্তাসনা মিনহুর মধ্যে ইস্তেফহাম নাফি নাহি না থাকে তাহলে মুস্তাসনা মিনহুটা হবে কালামে মুজাব। আর যদি ইস্তেফহাম নাহি নাফি থাকে তাহলে এটা কালামে গাইরে মুজাব। যেমন কালামে মুজাবর একটা মিসাল হলো কারাতু কুতুবা, আমি সকল কিতাব পড়েছি, ইল্লা কিতাবান একটা বই ব্যতীত। এখানের মধ্যে নফি বা নহি ইস্তেফান কোনোটাই আসে নাই, কিন্তু কালামে গাইরে মুজাব যদি হয় তো মা জা আল মাল, আমি কোনো কর্মী দেখি না, ইল্লা আমিলান একজন কর্মী ব্যতীত আমি কোনো কর্মী আসতে দেখি নাই, এটা হলো কালামে গাইরে মুজাব। কালামে মুস্তাসনা মিনহু যদি কালামে মুজাব হয় তাহলে মুস্তাসনাটি মানসুব হবে, নসব বিশিষ্ট হবে। মুস্তাসনা মিনহু যদি কালামে গাইরে মুজাব হয় তাহলে মুস্তাসনাটি মানসুব হবে অথবা বদল হবে। আর যদি মুস্তাসনা এর পূর্বের শব্দটি মাজরুর হবে, এই শব্দগুলো হলো মুস্তাসনা মিনহুর শব্দটা মাজরুর হবে, এই শব্দগুলো হলো গাইরা, সিওয়া, আদা, খালা, এগুলো হলো মুস্তাসনা মিনহুটা মাজরুর হবে। এখন বাদরটা হলো ইসমে ইন্না ওয়া খাওয়াতিহা, ইন্নার ইসিমটা যেমন ইন্নাল্লাহা, তো ইন্নাল্লাহা আল্লাহটা হবে ইসমে ইন্না, বাদরটা হলো, এবং তার বাকি যে পাঁচটা রয়েছে বাকি পাঁচটা হলো পাঁচটার ইসিমটা হবে ইসমে ইন্না বা ইসমে খানা। ইন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, এগুলো ইসমে ইন্না, ইসমে আন্না, ইসমে লাকিন্না এরকমভাবে হবে। খবরে খানার খবরটা হবে, বা খানা বা তা আফালে নাকিসা যতটা আছে তার খবরটা হবে খবরে খানা ও খাতিহা, মানসুব হবে। যেমন খানাল্লাহু আলিমান, আলিমানটা হবে মানসুব খবরে কানা। ওটা হলে খবরে মাওয়াল মুসাব্বাত বিলাইসা, এবং মা এবং লা যা লাইসার ন্যায় অর্থ প্রতিপাদ, যেমন মা জাইদুন আলিমান, তা আলিমানটা হবে লাইসার ন্যায় আমল করবে, খবরটা হবে তার নসব বিশিষ্ট। তো ইসমে লাল লাতিন নাফিল জিন্স, 12 নম্বরটা হবে ইসমে লাল লাতিন নাফিল জিন্স, যেমন লা জাইদান আলিমুন এরকমভাবে। তো এটা হবে
খবরে লা আল্লাতি লিরাফিল জিন্স, লার খবরটা হবে ইসমে লা আল্লাতি লিরাফিল জিন্স, লার ইসিমটা হবে নসব বিশিষ্ট, লা তালিবা হাদিরুন বা লা জাইদা, লা জাইদা লা জাইদুন, লা জাইদুন হাদিরা, লা জাইদা হাদিরুন, এরকমভাবে। তো এই হলো আজকে মানসুবাতের আলোচনা। কালকে আগামীকাল আমরা তাবে এবং মাতবুর আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।